বিয়ের আগের মুহূর্তেই পরিস্থিতি নেয় অদ্ভুত মোড়। কুইনের সাথে কথা বলছিল রত্নজিৎ। ঠিক তখনই কুইনের মা এসে সরাসরি প্রশ্ন করেন সে কে। নিজেকে কুইনের বন্ধু পরিচয় দিয়ে রত্নজিৎ জানায় আমন্ত্রণ না পেলেও সে নিজের ইচ্ছায় এসেছে। কিন্তু কুইনের মায়ের আচরণে স্পষ্ট হয়ে যায় তিনি বিষয়টা সহজভাবে নিচ্ছেন না। বিদায়ের সময় পার্সেল দিয়ে পাঠানোর কথা বলতেই রত্নজিৎ অপমান বোধ করে বলে তাকে কি এতটাই ছোট মনে করা হচ্ছে। কুইনের মা কঠোর কণ্ঠে জানিয়ে দেন তার 2 মেয়ের ব্যাপারে তিনি ভীষণ সংবেদনশীল, প্রয়োজনে পুলিশ পর্যন্ত যেতে দ্বিধা করবেন না। অপমান আর অভিমানের ভার নিয়ে রত্নজিৎ কুইনকে শেষবারের মতো বলে যায় তার মনের একটি দরজা আজ থেকে চিরতরে বন্ধ। সে চলে গেলে কুইনের মা স্বামীকে পুরো ঘটনা জানিয়ে দৃঢ় কণ্ঠে বলেন বিষয়টির শেষ তিনি দেখেই ছাড়বেন। কুইনের বাবা পরিস্থিতি শান্ত করতে বলেন বিয়েটা মিটিয়েই সব ঠিক হয়ে যাবে। কিন্তু কুইনের মা মনে মনে ঠিক করে রাখেন প্রয়োজনে ছেলেটির বাড়িতেও কথা বলতে যাবেন। অন্যদিকে বিয়ের আসরে কুইনকে যখন মণ্ডপে আনা হয় পান পাতা সরিয়ে প্রথমবারের মতো সে উজানকে ভালো করে দেখে। তার গম্ভীর চেহারা দেখে কুইনের মনে এক অদ্ভুত অনুভূতি জাগে। মনে মনে প্রতিজ্ঞা করে একবার যখন তাকে স্বামী হিসেবে মেনে নিয়েছে তখন সারা জীবন তার সাথেই পথ চলবে। মালা বদলের মাধ্যমে শুরু হয় তাদের নতুন অধ্যায়, সম্পন্ন হয় সব বিয়ের আচার। দূর থেকে তৃণাঞ্জন কুইনকে দেখে সন্তুষ্টির সাথে বলে এমন শান্ত স্বভাবের মেয়েই এই বাড়ির জন্য উপযুক্ত। কথাটা শুনে আমন মজা করে খোঁচা দেয় তাহলে কি সে বেশি চঞ্চল বলেই এমন মন্তব্য। শতরূপা হাসতে হাসতে বলে এখন তো সে বাড়িতেই আছে, নতুন বউকে সব কিছু শিখিয়ে দিতে পারবে। কথার ছলে আমন যোগ করে যদি দাদা কখনো বদলে যায় তবে সে কিন্তু চুপ করে থাকবে না। শতরূপা হাসি চাপতে না পেরে বলে সে আওয়াজ দেবে ঠিকই, কিন্তু সামনে দাঁড়িয়ে কে চুপ থাকবে সেটাই দেখার বিষয়। এভাবেই আনন্দ, খুনসুটি আর অদৃশ্য টানাপোড়েনের মাঝেই শুরু হয় কুইনের দাম্পত্য জীবনের নতুন অধ্যায়।